কুমিল্লার নাঙ্গলকোটে সরকারি খাল দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে মকবুল আহমেদ মন্টু, মোশাররফ হোসেন লিটন, নজরুল ইসলাম সোহেল, অজিউল্লাহ ও শাহাবুদ্দিন গংদের বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের আদ্রা মধ্যমপাড়া গ্রামে। খালটি জিয়া ও পাটোয়ার মেল্লা খাল নামে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, খালটি দখল করে স্থাপনা নির্মাণের ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে জলাবদ্ধতা দেখা দিলে শত শত একর কৃষিজমি তলিয়ে গিয়ে ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। গ্রামবাসীর পক্ষে স্থানীয় মাহবুব নামের এক ব্যক্তি খালটি উদ্ধার ও পুনঃখননের দাবিতে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত আবেদন করেছেন। স্থানীয় গিয়াসউদ্দিন বিপ্লব জানান, 1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে মাটি কেটে পাটোয়ার মেল্লা খাল হয়ে আদ্রা নোয়াবালির বাড়ি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার খাল খননের উদ্বোধন করেন। তিনি অভিযোগ করেন, গত প্রায় 48 বছর ধরে খালটি দখল করে রাখা হয়েছে। এখানে একটা খাল ছিল, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই খালটি খনন করেন 1979 সালে। পাটোয়ার মেল্লা খাল নামে এই খালটি পরিচিত। আমাদের পূর্ব মাঠের এই পানি নিষ্কাশনের জন্য এটা বহুলভাবে ব্যবহৃত হয়ে আসতেছে, কিন্তু বিগত বছরগুলিতে এটা রাস্তা হিসেবে হয়ে আসছিল। এটা যখন আমাদের পূর্ব মাঠের ওখান থেকে শুরু হয়েছে, মরহুম মাস্টার আলী আশরাফ মাস্টারের বাড়ি পর্যন্ত এটা রাস্তা ছিল। এবং এখানে যারা আছেন বা যারা দেখতেছেন শুনবেন, এখন থেকে 25-30 বছর আগে এই মাঠের সমস্ত ধান এই দিক দিয়ে চলাচল করতো, লেবাররা নিয়ে যেতেন। কিন্তু বিগত প্রায় 20 বছর যাবৎ আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করে একটা গোষ্ঠী কি বলে যে এই মকবুল, এরপরে লিটন, এরপরে অজিউল্লাহ, স্বপন, আজিজুল্লাহ, কলিমুল্লাহ, গং, এরা এই খালপাড়টা পুরা দখল করে ফেলছেন। অন্যদিকে বেলায়েত হোসেন মজুমদার বলেন, গত 35 থেকে 40 বছর ধরে খালের পাশের রাস্তা সাধারণ মানুষের চলাচলের পথ ছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে অজিউল্লাহ, মকবুল ও স্বপন গংরা রাস্তাটি দখল করে বিলীন করে দেন। এতে কৃষিজমি থেকে ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিগত প্রায় 35 থেকে 40 বছর যাবৎ এই রাস্তা চলমান ছিল। গত 15 বছর থেকে বিগত ফ্যাসিস্ট সরকার এবং তার দুষ্কৃতকারী কিছু লোক এই রাস্তাটি সম্পূর্ণ বিলীন করে দেয়। এই অজিউল্লাহ, এরপরে মকবুল, এরপরে স্বপন, এরপরে আছে এখানে তাদের গং, উত্তরসূরিরা সবাই। তো এই জায়গা দিয়ে আমরা ধান এবং মাঠের জমি থেকে ধান কেটে পশ্চিম দিকে নিয়ে যাওয়ার জন্য অতীতে এটা কি উন্মুক্ত ছিল। বিগত দিনে তারা গাছ এবং কিছু শত্রুর কারণে এই রাস্তাটি সম্পূর্ণ তারা ব্লক করে দেয়। এই মুহূর্তে আমরা এই রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। আমরা চাই সরকারের এবং আপনাদের হস্তক্ষেপের মাধ্যমে এই রাস্তাটি সম্পূর্ণ উন্মুক্ত হোক এবং জনগণের যে লাঘব, যে কষ্ট, এটা যেন কি নিষ্পত্তি হয়। আপনাদের কাছে আমাদের এই আকুল আবেদন থাকবে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ অজিউল্লাহ বলেন, তারা কোনো সরকারি খাল বা জায়গা দখল করেনি। এ বিষয়ে সোমবার নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথি বলেন, খাল দখলের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি জায়গা দখল করে দোকানপাট করছে এবং খালের যে জায়গা, ফাঁসের জায়গাগুলো বিলীন হয়ে যাচ্ছে, অনেকে দখল করছে। এই বিষয়ে আপনার কাছে একটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আজকে। সেই বিষয়ে আপনার কি পদক্ষেপ নেবেন? আচ্ছা, ধন্যবাদ। আপনি বললেন যে যে অভিযোগটা এসেছে আজকে সকালে এসেছে, আমার হয়তো চোখে পড়েনি, আমি এখনই এটা দেখব। যদি সরকারি রাস্তা দখল করে কেউ কোনো ধরনের স্থাপনা বা এটা অন্য কোনোভাবে বেদখল হয়ে থাকে, অবশ্যই যেন এই রাস্তা, যদি এটা সরকারের দখলের হয়ে থাকে, সরকারের রাস্তা হয়ে থাকে, এটা উচ্ছেদ হোক বা যেভাবেই হোক, আমরা যেন সরকারি রাস্তা জনগণ ব্যবহার করতে পারে সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আগে এই বিষয়টা আমাকে খতিয়ে দেখতে হবে যে এটা আসলে সরকারি রাস্তা বা আসলেই বিষয়টা কি, এটা নিয়ে কোনো ধরনের মামলা আছে কিনা, বিষয়টা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।